নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গীর নিত্যদিনের পথ চলায় আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালোই আছি। আজকের দিনটা হলো 11ই জুলাই, বৃহস্পতিবার। চলেছি স্কুলের পথে। আজকের দিনটা ভালোই রৌদ্রোজ্জ্বল, দেখতেই পাচ্ছেন। আকাশে কিন্তু তেমনভাবে মেঘের দেখা নেই। আর এইখানে চারপাশটা মাঠটা কি সুন্দর দেখুন। আর এই যে কালী মন্দিরটাও নতুন হয়েছে, এটাও দেখতে খুব সুন্দর লাগে। যখন যাই রোজই দর্শন পাওয়া যায়, দূর থেকেই যতটা হয় আর কি। মাকে একটুখানি স্মরণ করে নিয়ে আবার আমার গন্তব্যের দিকে এগিয়ে চলা। যেতে যেতে এখানে ছোট্ট একটি বাজার নজরে পড়ে। বেলানগরের মানুষজন এখান থেকেই বাজার দোকান করেন আর কি, দেখতেই পাচ্ছেন। আর এই পাশে যে খোলা জায়গাতেও আছে। আর এই যে দেখুন বাঁদিকে, এর ভিতরেও কিন্তু বাজার বসে। যে নীল গেটটা দিয়ে এর ভিতরেও কিন্তু বাজার, মাছ সমস্ত কিছু বসে। তো চলুন, আস্তে আস্তে কিন্তু এসেই গেছি প্রায় স্টেশনের কাছাকাছি। পৌঁছে গেছি একদম স্টেশনে। আর দেখতেই পাচ্ছেন যে অনেকেই ট্রেনের জন্য অপেক্ষমান, আমিও তাই। আর এইদিকে কিছুজন আসছেন ট্রেনের জন্য। এই স্টেশনটা কিন্তু বড্ড বেশি ফাঁকা। যেদিন আপনাদের বালি উত্তরপাড়া দেখিয়েছিলাম, সেদিন যেমন ওখানে প্রচুর মানুষজন, এখানে কিন্তু মানুষজন খুব লিমিটেড। আজকে কিন্তু মানে ট্রেনে উঠেও মনটা বেশ ভালো লাগছে। এক তো আমি বেশ জানলার পাশেই সিট পেয়ে গেছি, তাই জন্য দেখতেই পাচ্ছেন সুন্দর করে চারপাশটা, জানলার পাশের যে পরিবেশ প্রকৃতি আপনাদেরকে দেখাতে পাচ্ছি। ছোট থেকেই জানলার পাশে বসতে ভীষণ ভালো লাগতো। আর সবসময় দিনের বেলা সম্ভব হয়ে ওঠে না। মর্নিং যখন চলছিল, ট্রেন ফাঁকা থাকতো, তখন বসতাম মাঝে মধ্যে। কিন্তু আজকে কি জানি ট্রেনটা একটু ফাঁকা, তাই জায়গা পেয়ে গেছি। আর শুধু সেই কারণেই নয়, আজকের মনটা আরেকটা কারণেও বেশ খুশি খুশি। আজকে স্কুল শেষে আমরা স্কুলের সবাই মিলে যাব একটা জায়গায়। অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোন জায়গায় যাচ্ছি, কি করব, সমস্তটাই। সেটা দেখতে হলে কিন্তু ব্লগটা পুরো আপনাদের দেখতে হবে। সেই কারণেই আজকে কিন্তু মনটা আরও বেশি খুশি যে স্কুলে যাই, কাজকর্ম করি, আবার মিটিয়ে বাড়ি ফেরার তাড়া থাকে। অন্যান্য দিনের মতো গতানুগতিক যে জীবন, সেটার থেকে আজকে কিন্তু একটুখানি চেনা ছন্দের বাইরে আমরা সবাই স্কুল শেষে বাড়ি ফেরার জন্য পা না বাড়িয়ে সবাই একসাথে, সবারই গন্তব্যস্থল হবে একটি নির্দিষ্ট জায়গা। তো কোন জায়গায় আজকে আমরা যাব সেটা কিন্তু অবশ্যই জানতে আমাদের সঙ্গে ব্লগটা পুরো দেখতে হবে। এই যে আস্তে আস্তে ট্রেন ডানকুনি স্টেশন ছুঁয়ে ফেললো, দেখতেই পাচ্ছেন। আর টুকটুক টুকটুক করে আমরা এগিয়ে চলছি এখন স্কুলের উদ্দেশ্যে। আকাশে কিন্তু সেরকমভাবে একটা মেঘের দেখা নেই। জুলাই মাস, বৃষ্টি খুব একটা হচ্ছে না, হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে। স্কুলের কাজকর্ম মিটিয়ে আজকে সবাই কিন্তু একসাথে একই বাহনে উঠেছি। অন্যান্য দিন যেটা থাকে যে যার মতো যে যার বাড়ির দিকে আমরা রওনা হই, কিন্তু আজকে আমরা একজন বাদ দিয়ে বাদবাকি 5 জন কিন্তু একই গন্তব্যে যাব। সেই জন্য একটি অটো রিজার্ভ করা হয়েছে। আর আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আর এই যে দেখুন চারপাশটা এত সবুজ, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন কত কাঠ রাখা রয়েছে গাছের। এইখানে কিন্তু প্রচুর কাঠের কাজ হয়, দেখতেই পাচ্ছেন। এই যে দোকানগুলো, এখানে সমস্ত কাঠের জিনিসপত্র তৈরি হয়, কাঠ চেরাই হয়। এই জায়গাটির নাম হচ্ছে তেলের মোড়। জানি না কেন এই ধরনের নামকরণ, তবে এখানে কাঠের কাজ প্রচুর নজর। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আমরা 3 জন আছি। আমার পাশে আছেন আমাদের টুম্পা ম্যাডাম, আর ওদিকে বনশ্রী ম্যাডাম, আর সামনে একজন ম্যাডাম আর স্যার দুজনে রয়েছেন। তো এই 5 জন মিলেই আমরা কিন্তু আজকে যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। আমরা পৌঁছে গেছি নির্দিষ্ট গন্তব্যস্থানে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা, যারা চেনেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে জায়গাটা কি। আর যারা চেনেনও না, বক্স অফিস লেখাটা দেখে আশা করি আন্দাজি করতে পারছেন। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে একটা সিনেমা হল, নামটা হচ্ছে উদয়ন সিনেমা। আর জায়গাটা শেওড়াফুলি স্টেশনের একদম কাছে। হাওড়া বর্ধমান মেন লাইনে শেওড়াফুলি একটি অতি গুরুত্বপূর্ণ স্টেশন। তো আগে এই সিনেমা হলটি অন্যরকম ছিল, এখন কিন্তু খুব সুন্দরভাবে এটাকে
সাজানো গোছানো হয়েছে। দেখতেই পাচ্ছেন বক্স অফিস, বড় স্ক্রিন, তার সাথে একসাথে অনেকগুলো আর কি সিনেমা একসাথেই এখানে দেখানো হয়। তো আমরা আজকে এখানে দেখতে এসেছি যে সিনেমাটা, সেটা হচ্ছে এখন ভীষণ ফেমাস কল্কি। সিনেমা এখনও শুরু হতে বেশ কিছু সময় আছে, তো তার মাঝখানে আর কি ফটো সেশন চলছে। এত সুন্দর একটা জায়গা, সেখানে কিছুটা ফটো সেশন না হলে কি আর হয় বলুন। সেই জন্য সবাই নিজেদের মতো করে যতটা আর কি পারছি, যে যেদিকে আর কি সুন্দর দেখছি আর কি, সেইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নেওয়া হচ্ছে। আর এইখানে যে সুন্দর গাছটা আছে, এখানে কিন্তু সবাই এসে, শুধু আমরা নয়, যারা যারাই আসছেন দেখছি সবাই এই জায়গাটায় কিন্তু দাঁড়িয়ে ছবি তুলছেন আর কি। তো আমরাও সেটার ব্যতিক্রম কি করে হই বলুন, তাই এখানে সবাই আর কি ছবি তুলছে। আর মোটামুটি এখন ফাঁকা, যেহেতু আমরা সময়ের একটু আগেই পৌঁছে গেছি। রাস্তাটা, রেল যে গেট, সেটা আমাদের পেরোতে একদমই সময় নষ্ট হয়নি, তাই তাড়াতাড়ি আর কি পৌঁছে যেতে পেরেছি। 4:40 আর কি শো টাইম। তো এখন ভিতরে আর কি একে একে প্রবেশ করছি। সবাই দেখেছেন কি সুন্দর করে সাজিয়েছে ভিতরটা। আগে যখন ছোটোবেলায় এসেছিলাম মায়ের সঙ্গে একাধবার, তখন যেন কীরকম ঘিঞ্জি টাইপ ছিল, আর এখন দেখুন খুব সুন্দর করেছে ভিতরটা। আমি তো দেখে একদম মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। বসার জায়গা, সিট অ্যারেঞ্জমেন্ট সবটাই ভীষণ সুন্দর। এই হচ্ছে সেই কল্কি মুভির পোস্টার। এখন যারা মোটামুটি জানেন সবাই হয়তো দেখেইছেন, এই সিনটা খুবই আর কি দেখা যাচ্ছে সর্বদিকেই। আর এই হচ্ছে ভিতরটা, দেখুন যে বিভিন্ন রকম রো আছে। তো আমরা এই রিক্লাইনার এই রোটাই নিয়েছি। এটার সামনে একটা বক্স মতো করা আছে জায়গা। এসে পৌঁছে গেছি সিনেমা দেখে শেওড়াফুলি স্টেশনে। আমার সাথে এই যে ম্যাডামও আছে। ম্যাডাম, কেমন লাগলো সিনেমাটা? বাহ, ভীষণ সুন্দর। ওয়েটিং ফর দ্য সেকেন্ড পার্ট। তাই না? সত্যি দারুণ লেগেছে। বলো সংক্ষেপে, যদি তোমাকে। ইন্ডিয়ান সিনেমা হিসেবে একটা মানে মাইল ফলক বলা যেতে পারে আর কি। ভীষণ সুন্দর লেগেছে। আর সাউথের এফেক্ট আছে, এটা একটা বড় কথা। আমরা সবাই একারা করতে পারবো না, সবাই মিলে করলে ভালো হয়। হ্যাঁ, আমাদের বাঙালি ভিলেন আছে, এটা একটা মানে বড় পুরো মনে হচ্ছে একটা মানে যে সম্প্রীতির বার্তা আর কি। প্যান ইন্ডিয়া মুভি আর কি। একদম 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 সম্প্রীতির বার্তা পেলাম আমরা সিনেমাটা দেখে। ভীষণ সুন্দর লেগেছে। তারপর সবটাই মানে এফেক্ট তো আছে, এফেক্টটা তোমাদের বাড়তি পাও না। যেভাবে লিঙ্ক আপ করা হয়েছে মুভিটাকে, মানে একদম মানে গুজবাম্প আর কি। কিছু কিছু মুহূর্ত একদম দারুণ সুন্দর দিয়েছে। এইটুকু থাকুক, মানে রেস থাকতে থাকতে যেন আবার সেকেন্ড পার্ট পেয়ে যাই, এটাই একদম। এখন আমরা সেই গল্পই এখন এখানে যতক্ষণ না ট্রেন আসে করতে থাকবো দুজনে মিলে। এফেক্ট তো থাকবে একদম একদম। সিনেমা দেখে যদি তার কিছুক্ষণ না এফেক্ট থাকে, তাহলে সিনেমা দেখে কোনো মানে মজাই নেই আমার মনে হয়। তো ঠিক আছে, চলো তাহলে এখন টাটা। চলুন, ম্যাডামকেও ট্রেনে তুলে দিয়েছি, আমারও ট্রেন এসে গেছে। আমি এবার বাড়ির পথে পা বাড়াই। তো আজকের তো সারা দিনটা খুব ভালোই কাটলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের অবশ্যই বললাম যে মুভিটা কেমন লাগলো আমাদের।